প্রথম যে টিউটোরিয়ালটা ওইটাই দেখছেন যে কিভাবে ডাটাগুলো নিতে হয় এবং নিচ্ছি। এই যে এখানে দেখেন যে মেয়র ডিস্ট্রিক্ট 1 2 3 4 5 6 7 নেওয়া হয়েছে সিরিয়াল মতো নিছি ওইখান থেকে। এরপরে মেয়রের যে একটা পেজ ওপেন করছিলাম ওইখান থেকে মেয়রের ইয়েটা নিছি এবং ওই ওয়েবসাইটে আর কোনো আমি ডাটা পাই নাই। ট্রেজারারের পাইছি, মেয়রের পাইছি, আর যে কাউন্সিলম্যান সেগুলারই পাইছি। সো ওইগুলোর আর দরকার নাই। ওইখান থেকে আমার ডাটা শেষ। দেখেন এক একটা ওয়েবসাইটে আমি পাইছি ডাটা, টোটাল এই ওয়েবসাইটে পাইছি 9টা, আরেকটায় 9টা, এইটাই পাইছি যে 6টা। তো সবসময় যে সব সাইট থেকে এতগুলা করে পাবেন তা না, এর থেকে বেশিও পাইতে পারেন, এগুলো এর থেকে কম পেতে পারেন। ঠিক আছে, তো আমি এখন আবার রিপিটেড টাস্কে যাচ্ছি। রিপিটেড টাস্কে হলে আপনাদের সুবিধা হবে যে কেমনি কি করতেছি। আমি শুরুতে এখান থেকে কপি করব, কপি করে নিয়ে এখান থেকে আচ্ছা এটা সার্চ দিয়ে দিব, সার্চ দিয়ে এদিকে আবার আম, দুইটা ভাগে ভাগ করে দিব। পাশে যে কমা ছিল ওটা উঠাই দিব। আর এদিকে দেখি, হ্যাঁ এখন দেখেন যে এখানে কিন্তু শুরুতে ওয়েবসাইটটা আসে নাই, ওর এই কাউন্টির ওয়েবসাইটটা প্রথমে আসছে উইকিপিডিয়া, এরপরে যেটা আসছে জেফারসন কাউন্টি এমএস গভর্নমেন্ট। অবশ্যই এটাই আমার ওই ওয়েবসাইটটা, মানে যে সাইটটা আমি খুঁজতেছি। কারণ হলো আমি গভর্নমেন্ট ওয়েবসাইট খুঁজতেছি ওই কাউন্টি, নির্দিষ্ট কাউন্টি, কোন কাউন্টি? জেফারসন কাউন্টি। এবং সেটা কোন স্টেটের? এমএস। এমএস থেকে কি বোঝায়? এমএস থেকে কি বোঝায় এটা এখানে দেয়া আছে মিসিসিপি। ঠিক আছে, তো এটা মিসিসিপি। এই যে দেখেন জেফারসন কাউন্টি মিসিসিপি। সো আমি এটা ওপেন করি, ওয়েবসাইটটা ওপেন করি। এই ওয়েবসাইটের ওয়েবসাইট ওপেন হচ্ছে না কেন? ওকে, দেখা যাক। মনে হচ্ছে না এই ওয়েবসাইটটা ওপেন হবে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সটে যাই। এটার অন্য একটা ওষুধ আছে, এই ওষুধ আমি এখন দেখাতে যাচ্ছি না, এটা পরে দেখানো যাবে। যেটা ওপেন না হবে সেটা আমাকে জানাইলেই হবে, আমি ওইটা দিয়ে আপনাদের ইয়ে করে দিব। আচ্ছা এটা শুরুতেই আসছে, ব্যবস্থা করে দিব যে ওই যে ওয়েবসাইট ওপেন হয় না এটা কিভাবে ওপেন করতে হয়। আচ্ছা, সিটি অফ এমটি ভ্যানম। তো এখানে সিটি ডাইরেক্টরি আছে, এটা আমরা ওপেন করবো। এখানে অনেক কিছু পাওয়া যাবে। ইকোনমি ডেভেলপমেন্ট, ট্যুরিজম, এটা দরকার নেই। ক্যালেন্ডার, ডাউনটাউন ডেভেলপমেন্ট, এটারও দরকার নেই। এরিয়া ডেভেলপমেন্ট, ওকে দেখা যাক সবকিছু কি সেম। সিটি কাউন্সিল পেয়ে গেছি আমরা। এখানে আমরা কাউন্সিলরদের ইয়ে পাবো। আর কি আছে, আর কি আছে? বোর্ড অফ কমিশনটা দেখতে পারি এখানে কোন বোর্ডের কি ইয়ে আছে। আর বাদ বাকি কি আছে? বাদ বাকি যেগুলো আমাদের ফিন্যান্স, তারপর ট্রেজারার, ক্লার্ক, সিটি ক্লার্ক, এগুলার কোনো অপশন আমি পাচ্ছি না। ওকে, না পারলে সমস্যা নাই। আমি একটা ডাইরেক্টরি ওপেন করছিলাম, ডাইরেক্টরিটা কই? হ্যাঁ এই যে ডাইরেক্টরি। দেখেন এখানে মেয়রের ইনফরমেশন দেয়া আছে, সিটি কাউন্সিলের দেয়া আছে। আমি কাউন্সিলের জন্য যে আলাদা একটা পেজ ওপেন করছি সেই পেজের দরকার নাই। এখানে আমি পেয়ে গেছি সিটি ক্লার্ক দেয়া আছে, সিটি ট্রেজারার দেয়া আছে। আমি সরাসরি এই পেজ থেকে ডাটাগুলো নিয়ে নিতে পারবো। তো আমি শুরুতে মেয়রের ইয়েটা নিয়ে নেই, ফার্স্ট নেম লাস্ট নেম, সরি, ওকে। টাইটেল হলো মেয়র। আচ্ছা এখানে দেখেন যে আপনার ওদের সিটি কাউন্সিল এখানে ইয়ে করা, এখানে কোনো ডিস্ট্রিক্ট টিস্ট্রিক্ট নেই। সো আমি সরাসরি সিটি কাউন্সিল নিয়ে নিলাম। আর টাইটেলটা নিয়ে নিব, সরি মেয়রের ইনফরমেশনটা নেওয়া হয় না পুরোপুরি। আর মেয়রের ফোন নাম্বার কত? সবার ফোন নাম্বারই দেখতেছি সেম, নো প্রবলেম। সবার ফোন নাম্বার সেম থাকলে ফোন নাম্বার আমি সেম দিয়ে দিব। আর ইমেল অ্যাড্রেস আমাকে অবশ্যই যে কোনো একটা খুঁজে বের করতে হবে, ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার। তা না হলে কিন্তু ওই ডাটা কোনো ভ্যালিডিটি নাই। নাম পাইলাম কিন্তু ইমেল অ্যাড্রেস পেলাম না, ফোন নম্বর পাইলাম না, তাহলে হবে না। তবে যে কোনো একটা পাইলে হবে। কিন্তু আপনি এই যে দুইটা পাইলেন দিবেন একটা, সেক্ষেত্রে হবে না। ওইটা আমি চেক করে যদি এরকম পাই তাহলে ওই ডাটা বলতে আর কি ওইটা চলবে না। আমাকে ক্লায়েন্ট যখন দেখবে যে এখানে ফোন নম্বরও আছে, ইমেল অ্যাড্রেস আছে, বাট আমি দিছি একটা, তাহলে হবে না। এবং দুইটা পাইলে দুইটাই দিতে হবে। ওকে, এবার সিটি কাউন্সিল উইলিয়াম রন ল্যাশ, উইলিয়াম রন ল্যাশের ডাটাটা নিয়ে নিব। ওকে, গেল। সিটি কাউন্সিল এ তো নিছি। ইমেল অ্যাড্রেসটা যেহেতু ফোন নম্বর একই, সো আমি ফোন নম্বর ইয়ে করে দিতে পারি। আর এগুলা তো সবগুলোর জন্যই সেম হবে। সিটি কাউন্সিলও সবগুলাই হবে, সবগুলা বলতে যে কোটা নিচ্ছি হবে, শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা ভিন্ন। ওকে, তাহলে আমি ফার্স্ট নেম লাস্ট নেমটা ইয়ে করতে পারি।
ইমেল অ্যাড্রেস। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আপনার ফার্স্ট নেম লাস্ট নেমের কিছু ব্যাপার থাকবে, যেমন মনে করেন জন, সরি, MAR মার্কার একটা কমা দেওয়া থাকবে জন। যদি কখনো এরকম থাকে যে নামের মাঝখানে কমা দেওয়া আছে, তাহলে আপনি বুঝবেন যে এটার ফার্স্ট নেমটা আছে লাস্টে, লাস্ট নেম আছে ফার্স্টে। তার মানে জনের ফার্স্ট নেম আর লাস্ট নেম হবে মার্কার, কিন্তু এখানে শুরুতে দেওয়া আছে। এই জন্য এটা বুঝবেন কি এটার সাথে কমা আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে জনকে কপি করে ফার্স্টে নিয়ে আসবেন, আর মার্কারকে লাগবেন লাস্টে। অবশ্যই কমাটা কেটে দিবেন, এটা একটু মাথায় রাখতে হবে। এগুলো খুবই সিম্পল ছোট ছোট স্টেপ, এগুলো মাথায় না রাখলে সমস্যা, কাজে ভুল হবে। আচ্ছা, এবার আমি এর পরের ডাটাতে যাই। ডট কাউন্সিল কই, ওকে, প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি ডাটা পাবেন, মিনিমাম একটা থেকে শুরু করে আপনি 10-12টা ডাটা পাবেন, কোন ওয়েবসাইটে ডাটা মিস যাবে না। কিন্তু জিনিসটা যেন এমন না হয় যে আপনি যে ডাটাগুলো দরকার নাই সেগুলো দিচ্ছেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, আপনি কোনো পেমেন্ট পাবেন না এর জন্য, আমিও কোনো পেমেন্ট পাবো না। আমি পাবো না কারণ এই জন্য আমি আপনাকে দিব না। আচ্ছা, সিটি ক্লার্ক গেছে, এটার টাইটেল হলো সিটি ক্লার্ক। আর এরপরে যিনি আছেন সিটি ট্রেজারার। মিডিল নেমটা এখান থেকে কেটে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস, এটার আবার ফোন নাম্বার আলাদা, সো আমি এর ফোন নাম্বারটা করে নিচ্ছি। গেল, মোটামুটি এইটুকু পাইলাম। এখন দেখি এখানে আরো আছে, এখান থেকে আর কি নিতে পারি। আর বিল্ডিং ইন্সপেক্টর, সিটি ম্যানেজার, হ্যাঁ আমি সিটি ম্যানেজারের ইনফরমেশন নিব। সিটি ম্যানেজার আপনার সিটি ক্লার্ক বা এই টাইপের, সিটি ম্যানেজার দুইজন আছে। আচ্ছা সরি, এটা হলো অ্যাসিস্ট্যান্ট সিটি ম্যানেজার, আমার ওটা দরকার নেই, রন নেই, বাট এটা হলো মেইন সিটি ম্যানেজার, আমি এটা নিব। কোনো অ্যাসিস্ট্যান্ট আমি কিছু নিব না। ফোন নাম্বার সেম, সো ফোন নাম্বারের দরকার ওখান থেকে আমি কপি করে দিতে পারতেছি, এটা একটু বাড়াই দিই। আর কি আছে দেখেন, এখানে ডাউনটাউন ডেভেলপমেন্ট স্পেশাল সার্ভিস এরিয়া 1 ডাইরেক্টর, কিন্তু এটা কিসের ডাইরেক্টর, সে হলো কি ডেভেলপমেন্ট স্পেশাল সার্ভিসের, আমার এটার কোনো দরকার নেই। আবার ইঞ্জিনিয়ারিং ব্র্যাড রুবেল সিটি ইঞ্জিনিয়ার, এটা আমার দরকার নেই। এখানে দেখেন ফিনান্সের কথা বলছি, এবং এই হলো ফিনান্স ডাইরেক্টর, ঠিক আছে। সো আমি এই ডাইরেক্টরটা নিব, ফিনান্স ডাইরেক্টর এটা। কি হলো, ডোন্ট লাইক ইট, প্যাথেটিক। ফোন নম্বর, আচ্ছা এর ফোন নম্বর ভিন্ন আছে, সো আমি ফোন নম্বরটা নিয়ে নিচ্ছি। ইমেল অ্যাড্রেস, ওকে, আর এটা হলো ফিনান্স ডাইরেক্টর, ওকে। আর কি আছে, এরপর দেখেন ফায়ার চিফ, সে যত বড় চিফই হোক, এটা আমার ক্যাটাগরির মধ্যে না, সো তারটা নিব না। অ্যাসিস্ট্যান্ট চিফ ডাইরেক্টর, এটাও নিব না, সে হলো ফ্লিট সার্ভিসের। হিউম্যান রিসোর্স আমার দরকার নাই, এও ডাইরেক্টর এটাও নাই। রিসিপশন পুলিশ ডিপার্টমেন্টেরও দরকার নাই। আর সো এই সাইট আমার কমপ্লিট, এই সাইটে আর কোনো কিছু নাই, আমার আর এই সাইটের ডাটা নেই। তো এই সাইট কমপ্লিট, আমি এখন এসে যাই, এরপর নেক্সট ইসের কাজে যাব। আচ্ছা, এখানে এটা ক্লিয়ার করে দিই, এটা তো হয়ে গেছে। তো এইভাবে করে কাজ রিপিটেড হবে। আর পেমেন্ট পার ডাটার জন্য, পার ডাটা মিনস হলো আপনার এই যে একটা যে টোটাল ডাটা করলেন এখান থেকে এই পর্যন্ত, এটার জন্য আপনি পাবেন 2 টাকা। আর দেখেন এক একটা ওয়েবসাইটে আপনি ডাটা পাচ্ছেন মিনিমাম 9টা 6টা 5টা, সো আমার মনে হয় এই রেটটা আপনার ঠিক আছে, কম না একেবারে, অবশ্যই কম, কারণ আপনি মার্কেটে যখন কাজ করবেন এর থেকে ভালো রেট পাবেন। আর যেহেতু আমি মার্কেট থেকে কাজ নিয়ে আপনাদের দিচ্ছি, সেহেতু একটু রেট তো কম হবেই। আর যদি কোনো সমস্যা থাকে, প্রবলেম থাকে, জিজ্ঞাসা করেন। আর কাজের সময় সবসময় আমি অনলাইনে থাকবো, প্রবলেম হলে জিজ্ঞাসা করবেন, আমি বলবো, কিন্তু কোনো ভুল করা যাবে না।
আর হলো যদি আপনি স্প্রেডশিটে কাজ না করতে পারেন বা এক্সেল কিছুই না পারেন তাহলে অবশ্যই এই কাজ করুন না, আমার টাইম নষ্ট করে না, এই কয়দিন আমার অনেক টাইম নষ্ট করছে অনেকের পিছনে। সো প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। আর আর কি, আর কোনো পয়েন্ট বাদ দিছি? আর কিছু কিছু প্রবলেম হবে যেটা ইনস্ট্যান্টলি সলভ করতে হবে, তখন আমাকে স্কাইপে নক করবেন, আমি সলভ করে দিব। আর আমার কাজ মিনিমাম প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা করতে পারলে ভালো হয়। এখন যেভাবে কাজ আছে, এটা কয়দিন থাকবে বা কালকেও থাকবে কিনা আমিও জানি না, কালকে না থাকলে আমারও থাকবে না, আপনারও থাকবে না। তো ওইরকম মানসিকতা রাখতে হবে যে হ্যাঁ আমি এত কষ্ট করে কাজ শিখলাম, শিখাইলেন আমারে, কিন্তু এখন কাজ দেন না, এরকম করলে হবে না। ওকে, আমার মনে হয় এখানে আজকের মতো